যে যে নামাজ মানুষকে পাপ আচরণ থেকে বিরত রাখে সে নামাজ নামাজ না। আমি আপনাদের জানতে চাই, বাংলাদেশের সবাই বুকে হাত দিয়ে ইমানদারির সাথে বলেন, বাংলাদেশের শতকরা কয়জন লোক একটা মিথ্যা কথা বলে না? 5% পাবেন? একজন পাওয়া কঠিন হবে, তাই না? বাংলাদেশ শতকরা কয়জন লোক গীবত করে না? কয়জন লোক চগলখড়ি করে না? সরকারি কর্মচারী কয়জন ঘুষ খায় না? ব্যবসা করে কয়জন মাপে ওজনে কম দেয় না? কিন্তু সব কোরআনের আদেশ। কোরআনের আদেশ তো মানি না। কোরআন আদেশ কেন মানি না? আমরা জানি না। সূরা মাউন 107 নম্বর সূরা 4 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজ আদায়ের জন্য দুর্ভোগ, যে নামাজে অবহেলা করে, লোক দেখানোর জন্য করে এবং অপরকে সাধারণ ব্যবহারের জিনিসপত্র দেয় না। প্রতিবেশী আসলে কোদালটা দেন, কোড়ালটা দেন, একটা বড় হাড়ি আসছে, আমার অনেক মেহমান আসছে, আমার রান্না করার বড় হাড়ি একটা হাড়ি দেন, আমরা দিই নাই। ওই নামাজ আদায়ের জন্য দুর্ভোগ আল্লাহ বলছেন, কিন্তু সব ছোটখাটো জিনিস। কেন আমাদের পরিবর্তন হচ্ছে না? দুটা কারণ। 1 নম্বর, নামাজের উদ্দেশ্য কি বুঝছি না, হজের উদ্দেশ্য কি, রোজার উদ্দেশ্য কি, জাকাতের উদ্দেশ্য কি আমি বুঝছি না। আমি নামাজ না পড়লে আল্লাহ কি আসে যায় বলেন তো? কিছু আসে যাবে না। আমি জাকাত না দিলে, রোজা না রাখলে আল্লাহ কিছু আসবে যাবে না। এটা একটা প্রশিক্ষণ, আমি ওটার উদ্দেশ্যটাই বুঝছি না। আমি যেহেতু এটার উদ্দেশ্যটা বুঝছি না, যে নামাজটা আমার জন্য একটা প্রশিক্ষণ, দৈনিক আমি আল্লাহর দ্বারা 5 বার হাজিরা দিচ্ছি এবং আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরাসরি করে দাও। আল্লাহ আমাকে সরাসরি পথ দেখিয়েছেন, কোরআন দিয়েছেন, আমি এটা অনুসরণ করছি না। এবং আমি আল্লাহকে হাজিরা দিয়ে বলছি যে নামাজে আমরা কি নামাজে ডানে বামে তাকাতে পারবো, কথা বলতে পারবো? পারবো না। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছে সেভাবে করবো আমরা। তো নামাজে বলছি আল্লাহ তুমি যেভাবে আমাকে দেখিয়েছো, বলেছো, তোমার রাসূল যেভাবে দেখিয়েছে আমি সেভাবে করবো। নামাজ থেকে বাইরে গিয়ে আমি সূরা দোহা করলাম, ফামাল ইয়াতিমা ফালা তাকহার ওয়াম্মা সাইলা ফালা তানহার, 9-10 পড়লাম আমি। সাহায্য প্রার্থীকে ধমক দিতে না করেছে, এতিমের প্রতি কঠোরতা না করেছে। আমি মসজিদ থেকে বেরিয়েই সূরা দোহা পড়ে মসজিদ থেকে বেরিয়ে আমি ফকিরের সাথে দুর্ব্যবহার করলাম। আমি আল্লাহর কাছে কি হাজিরা দিলাম এটা? আমি নামাজের উদ্দেশ্য বুঝি না, রোজার উদ্দেশ্য বুঝি না, যাকাতের উদ্দেশ্য বুঝি না, হজের উদ্দেশ্য বুঝি না। এগুলো আমাদের সব ট্রেনিং। এই ট্রেনিং কিসের জন্য? একটা সুন্দর সুষম সমাজের জন্য। আপনি কোরআন হাদিস ঘুরে দেখেন, যতগুলো আপনারা এই সমস্ত ইবাদত, ফরজ ইবাদতের জন্য নির্দেশ পাবেন, তার চেয়ে অসংখ্য বেশি হাদিস কোরআন আছে মানুষের সাথে মানুষের সম্পর্ক। একটা হাদিস আছে যে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যাবে, হজ করেছে 15 বার 20 বার, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, মানুষকে দান খয়রাত করেছে, পাহাড় পরিমাণ সওয়াব। কিন্তু দেখা যাবে যে অধীনস্থর সাথে দুর্ব্যবহার করেছে। হাদিস আছে অধীনস্থদের সাথে দুর্ব্যবহারকারী কোনদিন জান্নাতে যাবে না। সে আরেকজনের হক মেরেছে, কারো জমি নিয়েছে, এতিমের হক মেরেছে। তখন এই পাওনাদারদের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। আল্লাহ কোরআনে বলছে আমি শিরক ছাড়া সব গুনাহ মাফ করব, ওইটা আল্লাহ মাফ করবেন না। কিন্তু তখন আপনার কি হবে, তাকে সওয়াব দিতে হবে। ওখানে কিন্তু ডলার, রিয়াল, পাউন্ডে কাজ হবে না। ওখানে আপনার কারেন্সি হলো সওয়াব, হক গুনাহ। তখন হাদিসে আছে যে এরকম পাওনাদার যাদের হক নষ্ট করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্ব্যবহার করেছে, তাদেরকে সওয়াব দিয়ে দিতে হবে। দিতে দিতে তার সওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। পাওনাদার শেষ না হয় তখন কি করবে? বাকি পাওনাদাররা কি বঞ্চিত থাকবে? না, তাদের সম পরিমাণ গুনাহের কাছে দিয়ে আসবে এবং পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ওই লোক জাহান্নামে যাবে। আমি যদি মনে করি আমি প্রতি বছর এত দান খয়রাত করতেছি, এতবার হজ করেছি, বের হয়ে যাবে, সরি, আল্লাহর সৃষ্টির হক নষ্ট করে আমরা বের হয়ে যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের আমল দিয়ে কেউ বেহেশতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। সাহাবীদেরকে বলেছেন। সাহাবীরা কারা? সাহাবীদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবীরা। তারপরে হলো তারপরের যুগেরা, অর্থাৎ তাবেঈরা। তারপরে হলো তারপরের যুগের লোকেরা, অর্থাৎ তাবেঈরা। আমরা তাদের 1400 বছর পরে, আমাদের মান কত নিচে আল্লাহ জানে। ওই সাহাবীরা যারা উহুদের যুদ্ধে আহত হয়ে রক্তাক্ত হয়ে ফিরে এসছে, তখন রক্ত ঝরছে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যুদ্ধে গিয়েছিল আবার তৈরি হও। তারা আবার সাথে অস্ত্র নিয়ে তৈরি হয়েছে। ওই সাহাবীরা যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগে বলেছেন যে তোমাদের কি পরামর্শ, ওরা আসতেছে, শুনলাম তোমাদের কি পরামর্শ?
বলেছে আপনি যদি আমাদের ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপাতে পারেন আমরা সমুদ্রে ঝাঁপিয়ে বলবো। আপনাদেরকে বলেন যে সাহাবেরা রসুলের থুতু ওদের পানি নিয়ে গায়ে মাখত, জীবন দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা জানেন ওহুদের যুদ্ধে অনেকেই রসুলের বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। ওই সাহাবাদেরকে বলেছে আল্লাহর রহমত তারা বেঁচে যেতে পারবে না, আপনারা আমার মতন কোথায়? আল্লাহর রহমত কিভাবে পেতে হবে এটা আমাদের ধান্দা থাকতে হবে। এবং আল্লাহর রহমত পাওয়ার শ্রেষ্ঠ উপায় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আমি কোরআনের দলিল দিতে পারবো না কোনো, আমি গ্যারান্টি দিয়ে বলি। আমি 8 বছর প্রতিদিন মৃত্যুর জন্য অপেক্ষা করেছি, প্রতিদিন বলেছি আল্লাহ যদি আমার শেষ নামাজ হয় আমাকে শহীদের মৃত্যু দিও, আমার লাশ যেন শিয়াল কুকুর না খায় দোয়া করেছি। মানুষের মনের অবস্থা থেকে আপনারা সেটা বুঝবেন না। আমি ওই অবস্থা থেকে এসে আপনাদেরকে দৃঢ়ভাবে বলছি, আমি যদি নামাজ হজ জাকাত আমার কিছু ঘাটতি হয়, আমি যে বান্দার হক আল্লাহর সৃষ্টির হক করে আদায় করি, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনি বেঁচে যাবেন। কিন্তু আমাদের দেশে শতকরা 99 বললেও কত কম বলা হবে না, আমরা সবাই কম বেশি অন্যের অধিকার নষ্ট করি। আমি যদি গাড়ি নিয়ে যেতে থাকি, আমার সামনে জায়গা আছে, আপনি যদি জোর করে আমার সামনে ঢুকে যান, আপনি আমার অধিকার নষ্ট করছেন। আমরা সবাই অধিকার নিয়ে সচেতন, অধিকার এবং দায়িত্ব দুইটা পাশাপাশি যায়। একটা পরিবারের একটা বাবা মা 3 সন্তান, সবাই যদি নিজের অধিকার নিয়ে ব্যস্ত থাকে, সচেতন থাকে, কেউ কিন্তু কারো দায়িত্ব মানে অন্যের অধিকারের ব্যাপারে খেয়াল রাখছে না। আমরা সবাই যদি যার যার দায়িত্ব পালন করি, সবাই কিন্তু যার যার অধিকার পায়। কিন্তু আমি আমার অধিকারের ব্যাপারে শতভাগ, আমার দায়িত্বের ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। আমার কিছু হলো, আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে ব্লক করে দিলাম, হাজারো মানুষ রোগী ওখানে অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, আমার এখানে প্রোগ্রাম আছে, আমি 2 ঘন্টা ওখানে আটকা আছি, আমার অধিকার না এটা? আপনি সারা রাত থেকে ওয়াজ করবেন, আল্লাহ কোরআনে বলেছে আমি রাত দিয়েছি ঘুমের জন্য, আমার বাসার পাশে মাইক লাগায় আপনারা ওয়াজ করবেন, আপনি গুনাহ কামাচ্ছেন। কারণ আল্লাহ আমাকে ঘুমের জন্য রাত দিয়েছে, আপনার ঘুম নষ্ট করছেন, আপনার জন্য আমি ঘুমাতে পারছি না, আমার পাশাপাশি পরীক্ষার্থী করতে পারছে না, আরেক পাশাপাশি অসুস্থ রোগী আছে উনি ঘুমাতে পারছেন না। আমরা আসলে অন্যের অধিকারের ব্যাপারে সচেতনতাই নেই। আমি আপনার কাছে আমার প্রথম মেসেজ হলো, আপনারা আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর সৃষ্টিকে সেবা করেন। স্বার্থপর জাতি আমরা পরার্থপর না। আমরা আমাদেরকে স্বার্থে উঠতে উঠে যে করতে পারি, ইয়ারমুকের যুদ্ধের মতো, যে আহত সৈনিক পড়ে আছে, তাকে পানি দিয়ে গেছে বলে আমার পাশে উনি আহত, উনি আরো বেশি পিপাসার্থ, ওনাকে পানি খাওয়ানো, এভাবে একজন একজন করে গিয়ে সবাই মারা গেছে, কেউ খায়নি, বলেছে আমার পাশের ওনাকে দেন। আমাদের ওই মনোভাব যদি সৃষ্টি করতে পারি, তাহলে আমরা আল্লাহর রহমত পেতে পারি। আমি হাদিস থেকে উদাহরণ দিচ্ছি, কুকুরের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, মুনাফিক আছে, হাদিস আছে, মুনাফিকের 3টা লক্ষণের একটা হলো কথা দিয়ে কথা না রাখা। রাসূল ইসলাম কি এই কথা দিয়ে কথা না রাখার কোন চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে? তো চিন্তা করলে তার প্রবলেম আছে তার ইমানে। জিবরাইল আলাইহিস সালামকে রাখতে পারে, করতে পারে কথা দিয়ে কথা না রাখা? একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসার সময় ছিল, উনি আসেননি, তখন ওনাকে জিজ্ঞাসা করেছে পরে যখন এসেছেন যে আপনার তো আসার কথা ছিল এতটার সময়, আপনি আসেন ওই সময়, তাহলে আপনার ঘরের ভিতরে কুকুর ছিল, যেখানে কুকুর থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। কুকুরকে আর অনেকগুলো হাদিস আছে যেগুলি স্পষ্ট হাদিসে যে কুকুর নিকৃষ্ট প্রাণী। একটা পতিতা, সে কতবার জেনা করেছে তার হিসাব নেই, জেনার শাস্তি যেটা ইসলাম করেছে রজম বলে পাথর মেরে হত্যা করা। তার কতবার পাথরে হত্যা করার জন্য ইসলামের শরীয়ত অনুযায়ী বিধান সেও হয়তো জানে না, কিন্তু সে একটা পিপাসার্থ কুকুরকে পানি খাইয়েছিল, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আরেকদিকে দেখেন একটা লোক, এক মহিলার বিড়াল ছিল, বিড়ালটাকে বেঁধে রেখেছে, খেতে জানি মরে গেছে, আল্লাহ তাকে এই জন্য জান্নাতে দিয়েছেন। কি মেসেজ এগুলোর জন্য, কি বার্তা আমাদের জন্য? কুকুর বিড়ালের জন্য বেশ দোজখ হয়ে যাচ্ছে, কারণ মানুষের হক নির্দ্বিধায় মেরে যাচ্ছে। স্বামী স্ত্রীর হক মারছে, সন্তানের হক মারছে, মা স্বামী স্ত্রী স্বামীর হক মারছে, স্ত্রী সন্তানের হক মারছে, সন্তানরা বাবা মার হক নষ্ট করছে, আমরা চাচা চাচি বাবা মা স্বজনের হক মারছি, একজনের সম্পত্তি জগতে। বাংলাদেশে এমন পরিবার খুব কম পাবে যেখানে সম্পত্তি নিয়ে সম্পর্কে কষাকষি নেই, ছিন্ন নাই। বাংলাদেশে এমন গ্রাম খুব পাবেন, কম পাবেন যেখানে একজন একজন জমি দখল করে নেই। আমরাই তো ভালো না। আল্লাহ সূরা রাত 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলেছেন যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে আল্লাহ তাদের ভাগ্য নিজে পরিবর্তন করেন না। আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি? আজকে সমস্ত বিশ্বের মূল সমস্যা হলো, আপনার আমার মূল সমস্যা হলো আমাদের সৌভাগ্যবান যে আল্লাহর যে কোরআন আমাদের কাছে আছে, আমরা দুর্ভাগ্যবান আমরা অনুসরণ করি না, আমরা এটা পড়ি না, আমরা অনুসরণ করি না। আপনাদের কাছে দ্বিতীয় মেসেজ, প্রথমটা কি ছিল? মানুষের হক আদায় করেন, এবার শতভাগ সতর্ক থাকেন,
শতভাগ সতর্ক থাকেন, 200 ভাগ সতর্ক থাকেন, ইনশাআল্লাহ আপনার জন্য বেশ সহজ হবে। হজ আপনাকে বেশ নেবেন, আমি গ্যারান্টি দিতে পারি। আপনি যদি মানুষের হক নষ্ট করেন, এই হজ আপনাকে বেশ দিতে পারেন না। আমার দ্বিতীয় মেসেজ হলো, আল্লাহর প্রথম আদেশ পালন করেন প্লিজ। আমি যদি হজ করে এসে মুসলমান হিসেবে আমার জীবনযাত্রা মুসলমানের মতো না হয়, আগের থেকে উন্নত না হয়, আমার এই হজ বৃথা, আমার এই হজ বৃথা। আপনার অর্থ সহ কোরআন দৈনিক 10 মিনিট 15 মিনিট যাই হয় একটা করে বাক্য পড়েন, এইটার মর্ম উপলব্ধি করার চেষ্টা করেন, নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা তো ওনাকে আদর্শ মানি না, উনি তো কারোর সাথে দুর্ব্যবহার করেনি। আনাস ওনার দীর্ঘদিনের 10 বছর ওনার খাদেম ছিল। উনি বলেছেন যে কোনোদিন আমাকে ওই এটা করো না কেন, ওটা করো না কেন। আমরা কিছু হলে আমরা গালাগালি করছি, ডাকাডাকি করছি, গায়ে হাত উঠাচ্ছি, খুন্তি পুড়িয়ে আমরা ছেঁকা দিচ্ছি। আল্লাহর কাছে কিন্তু এগুলো পার পাওয়া যাবে না। আমার দ্বিতীয় মেসেজ, পড়েন, জানেন, উপলব্ধি করেন। আমার হুজুর আমাকে এটা বলছিল, সরি আল্লাহ মানবে না। আল্লাহ বলবে, আমি তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, আমি তোমাকে কিতাব দিয়েছি, আমার রসুল তোমাকে দেখিয়ে দিয়েছে আমার সুন্নাত ছিল, তুমি ওগুলি নিজে করো নাই কেন? আমি তোমাকে বলছি ফার্স্ট কাজ করো। দুটো মেসেজ। 1 নম্বর, মানুষের সাথে মোয়ামেলা, চলাফেরা, আচার আচরণ, চাল চলন, সবাই প্লিজ, আপনার হাজি, আপনার অত্যন্ত আল্লাহ সম্মানিত মেহমান। দেখেন, আমি 4 বার হজে উমরার জন্য আমি চেষ্টা করেছি, পারিনি। 2 বার নিয়ত করেছি, কিন্তু সরকারি কাজের জন্য আমি যেতে পারিনি। 2 বার টাকা জমা দিয়েছি, আমি যেতে পারিনি। আল্লাহর কবুল হয়নি। আল্লাহ কবুল করেছেন, এবার গিয়েছি। আপনারা হলেন, আমি এই 8 বার চেষ্টা করার পরে আমি যেতে পেরেছি। আর আপনারা আল্লাহর মেহমান হিসেবে ঘুরে এসছেন, এটা অনেক বড় নিয়ামত। আপনার যদি লক্ষ্য আখিরাত হয়, তাহলে আপনার জীবন একরকম হবে। আপনার যদি লক্ষ্য দুনিয়া হয়, আর জীবন একরকম হবে। আপনাকে ঠিক করার পর টার্গেট কি, আপনি গন্তব্য কি, দুনিয়া না আখিরাত? যদি আখিরাত হয়, আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় আপনার আগে চিন্তা করতে হবে। সবার হক যথাযথ আদায় করার, সচেতন থাকেন, নিজের অধিকার আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ আপনার অধিকার আপনি ঠিকই দিবেন, আপনি অন্যের হক আদায় করেন। আর দ্বিতীয়, প্লিজ আল্লাহর মেসেজ কি পড়েন, আপনার ভাষায় কি বলা সেটা বুঝেন, সেটা অনুধাবন করেন এবং পড়ার আমল করার চেষ্টা করেন। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে তৃতীয় জীবন দিয়েছেন। আমাকে জীবন্ত শহীদ বলছেন, জীবন্ত শহীদ বলি না, কিন্তু আল্লাহ আমাকে তৃতীয় জীবন দিয়েছেন। আমি দেশের জন্য কাজ করতে চাই, দিনের জন্য কাজ করতে চাই। আল্লাহ যদি আমাকে এই জন্য বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন আমাকে কাজ করার সুযোগ দেয়, সাহায্য করে। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা সবার মঙ্গল কামনা করে আমরা সবাই জান্নাত, আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে একসাথে মিলিত করে দোয়া করতে হবে, দোয়া করি, আমাদের আমল করতে হবে। দোয়া করলাম সন্তান জিপিএ 5 পাক, আর সে ফেসবুকে আছে, পাবে না। তো আমরা জিএসটি যা নিয়োগ করলে আমল করতে হবে, টার্গেট আখেরা করে কাজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমি যেতে পারবো। সবার জন্য আমার শুভকামনা রইল, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আসসালামু আলাইকুম।